২০ দিন পেছানো হয়েছে রাকসু নির্বাচন। ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর হবে ভোট গ্রহণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান পরিস্থিতি বিবেচনা করে সোমবার বিকেলে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তকে ছাত্রদল স্বাগত জানালেও প্রত্যাখ্যান করেছে ছাত্র শিবির। আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, নির্বাচন পেছানোর পর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি একটু কি শান্ত হয়েছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, চতুর্থ দফায় নির্বাচন পেছানোতেই ক্যাম্পাস আবারও উত্তপ্ত হয়ে উঠেছিল এবং আমরা দেখেছিলাম যে কিছুক্ষণ আগে অর্থাৎ নির্বাচন কমিশন যে দীর্ঘ ৩ ঘন্টা যাবৎ রুদ্ধদ্বার বৈঠক করেছেন এবং সেখান থেকে তাদের যে সিদ্ধান্ত এসেছিল চতুর্থ দফা তারিখ পরিবর্তন করে ১৬ অক্টোবর যে নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে, এই যখন সময় গড়াচ্ছিল অর্থাৎ নির্বাচনী কমিশন যখন বৈঠক করছিলেন এবং যখন ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত হচ্ছিল, সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম যে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য যে প্যানেলগুলো রয়েছে, প্যানেলের শিক্ষার্থীরা রয়েছে বা প্রার্থীরা রয়েছে, তারা কিন্তু নির্বাচন কমিশনের সামনে এসে বিক্ষোভ করেছে এবং তারা প্রতি মুহূর্তে স্লোগান দিয়েছে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগগুলো কিন্তু উত্থাপিত করেছিল শিক্ষার্থীরা। এবং এরপরে প্রায় ৩ ঘন্টা পরে আমরা সাংবাদিক গণমাধ্যমদেরকে জানানো হয়েছে যে ১৬ অক্টোবর নির্বাচনের তারিখে নির্ধারণ করা হয়েছে। এই তারিখটি ঘোষণার পরেই ক্যাম্পাস আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং এরপরে আমরা দেখেছিলাম যে এখানে ছাত্র শিবির সহ বেশ কয়েকটি যে প্যানেলগুলো রয়েছে তারা এখানে বিক্ষোভ করেছে এবং সেই সাথে নির্বাচন কমিশনের এই যে সিদ্ধান্ত সেটি তারা প্রত্যাখ্যান করেছে। এরপরে আমরা ক্যাম্পাসে ছাত্র শিবিরের একটি শোডাউনও দেখেছি। তবে ছাত্র শিবির এটা প্রত্যাখ্যান করলেও ছাত্র দল এটিকে স্বাগত জানিয়েছেন এবং ছাত্র দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ক্যাম্পাসের যে উদ্ভূত পরিস্থিতি রয়েছে অর্থাৎ পোষ্য কোটাকে কেন্দ্র করে বলে মনে করছেন ছাত্র দল সহ অন্যান্য সংগঠন। তবে নির্বাচন কমিশন বলছে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এটি পরিবর্তন করা হয়েছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যা হয়তো তারা মনে করছেন যে আগামী ১৬ তারিখে একটি সুষ্ঠু ভোট তারা অনুষ্ঠিত করতে পারবেন। এ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। মোস্তাফিজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।